হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মাধবী সরকার ফ্রম ভ্যাটাগুড়ি। তো আজকে আমি বলবো যে আমার মানে আমি কোথায় থাকি। তোমরা সবাই বলো যে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাড়ি। আমি ভ্যাটাগুড়িতেই থাকি, কিন্তু আমার বাড়ি আমার বাপের বাড়িও ভ্যাটাগুড়িতে, আমার শ্বশুরবাড়িও ভ্যাটাগুড়িতে। তো এই দেখো, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। সবাই এসেছে আমাদের বাড়িতে, আমার দুই ভাগ্নি এসছে, আমার দিদি, জামাইবাবু, ভাগনা, ওরা তো আসছেই। তাই ওরা আগেই চলে গিয়েছে সকালবেলা, আমরা রৌদ্রুর জন্য যাইনি। তো এই যে আমরা এখন চারজনে যাচ্ছি। তার আগে আমরা বাড়িতে আজকে খুব মস্তি করেছি, আর রৌদ্রুর জন্য আমরা যাইনি, ওই জন্য আমরা বিকাল বিকাল যাচ্ছি। তখন আর কি রৌদ্রটা ছিল না। তো এই যে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, আমি খুব খুশি, বাপের বাড়ি বলে কথা। আর এই দেখো, আমার বাপের বাড়ি যেতে এখানে নদীর পাড়ে প্রথমে এখানে চাকলি ছিল, তারপর এইবার এটা নতুন ব্রিজ হয়েছে। ব্রিজটা খুব সুন্দর দেখতে হয়েছে, যেমনি সুন্দর তেমনি মানে চারপাশটা এত সুন্দর, মানে গ্রাম টাইপের, মানে খুব সুন্দর হয়েছে। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি। আমার বাড়ি হচ্ছে সিঙ্গিজানিতে। তোমরা হয়তো জানো, আমি ঠিক জানি না, এখনও অবধি আমি ঠিক জানি না যে কোন সিঙ্গিজানিতে আমার বাড়ি, কারণ ভ্যাটাগুড়িতে দুইটা সিঙ্গিজানি আছে। তো এইটুকুই বলবো যে হচ্ছে আমাদের বাপের বাড়ির থেকে মানে অঞ্চলটা যেটা পড়ে সেটা হচ্ছে 2 নম্বরে সিঙ্গিজানি অঞ্চলটা পড়ে, হ্যাঁ। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে যেটা পড়ে সেটা হচ্ছে 1 নম্বর অঞ্চল পড়ে। তো কীরকম না মানে যদি এখান থেকে যদি কোনো কাজ থাকে অঞ্চলে, তাহলে বাপের বাড়ির ওইদিকে যেতে হয়, আর ওইদিকে যদি কোনো কাজ থাকে তাহলে এইদিকে ভ্যাটাগুড়িতে আসতে হয়। তো যাই হোক, আমার এখানে বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে হয়নি অবশ্যই, বিয়ে হয়েছে দেখাদেখি করেই। তো যাই হোক, এই দেখো আমরা বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে তো রাত্রেবেলা ভিডিও টিডিও করা হয়নি অত। রাত্রেবেলা জাইমু ছিল, তারপরে আমার ভাগ্নের বর এসেছিলো, আমার দাদা এসেছিলো, তো অনেকজনই ছিল। রাত্রেবেলা ভালোই মস্তি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর আমার আমার ভুলে গেছিলাম ভিডিও টিডিও করতে। তাই দিনের বেলা যে সকালে উঠে এই দেখো শুরু হয়ে গেছে চা টা খেয়ে। এদিকে সবাই সবার কাজে লেগে বসছে। ওইদিকে এই যে দেখো আমার মা, আমার দিদি, বৌদি বসে আছে, ওখানে গল্প করছে। আর এইদিকে একজন, এই যে মহারানী, বলে যে ওখানে ওখানে নাকি কি কলকা নাকি ওগুলো বানাবে, তাই ওগুলো দিয়ে ওখানে বানাচ্ছে, ছবি বানাচ্ছে ওখানে। ওটা হচ্ছে ওর মামির ঘরের সিঁড়িতে ছবি বানাচ্ছে, আমার প্র্যাকটিস চলতেছে। আর এইদিকে আমার ছেলে হচ্ছে বই পড়ছে, বই পড়ছে, বই পড়ছে। আর এইদিকে আরেকজন আমার হচ্ছে ভাইপো, সে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে এত বললাম যে কথা বল, একটু কথা বল, কথা বলেই না। কি বলে তো, আমার ছেলে কিন্তু 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়নি, 6 বছরে পড়ছে। আমার ছেলে কিন্তু অতটা কথা বলতে পারে না এখনও, মানে টুকটাক কথা বলে। আর আর একদিকে আর ওই দিকে দেখো, এ কিন্তু আমার ছেলের থেকে মানে 2 বছরের কিন্তু ছোট, মানে এর বয়স হচ্ছে 3 বছর। আর এর সাথে তো একদম পাওয়াই যায় না, একদম পাকা বুড়া। তো আর কি, এই দেখো ওর মামির ঘরে একটা খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। এই যে ইনি এদিকে ব্যস্ত, কত সুন্দর, তাও ভালোই হয়েছে ডিজাইনটা। আমি তো এগুলো করতেই পারি না, দেখো কত সুন্দর বানাচ্ছে। আর ওরা এদিকে গল্প 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 ব্যস্তই আছে। আর এদিকে আমি সিঁড়ির মধ্যে বসে এই যে ন্যাকামো করতেছি একটু, কারণ ওরা তো আমাকে ভিডিও করে দিবে না, তাই আমি একাই একাই সেলফি ক্যামেরা করে এসে করতেছিলাম। আর দেখো, আমাদের বাড়িতে কিন্তু গরু, ছাগল, তারপরে কুত্তা, কবিতর, তারপরে বিড়াল সব কিছুই আছে। দেখো কবিতরগুলোকে আমি চাল নিয়ে এসে দিলাম, আর ওরা আসলো। অনেকগুলোই কবিতর আছে, ওগুলো এখনও বেরোয়নি, 3টাই বেরোয়ছে, আর বাকি নতুন বাচ্চা হয়েছে ওগুলো আছে, ওগুলো সব খাঁচার মধ্যেই আছে। তো যাই হোক, দেখো কবিতরগুলো কত সুন্দর। আমি বললাম, বাবাকে বললাম যে কী করলে কবিতরগুলো নিচে আসবে। বাবা বললো চাল এনে দে। তো আমি চাল দিচ্ছিলাম, ওখানে নিচে এসে ওরা খাচ্ছিলো। আর এই যে আমার ভাইপো এদিকে রেডি হয়েছে, স্কুলে যাবে, সে গাড়ি আসছে। ও হচ্ছে এই স্কুলে পড়ে, মানে মকালধামে যে স্কুলটা আছে ওই স্কুলে পড়ে। তাই ও সকাল সকাল স্কুলে যেতে চায়নি, কারণ আমরা সবাই বাড়িতে এসেছি, আর বাচ্চা মানুষ বাড়িতে লোকজন দেখলে তো যাইতে যাবে না। তাও আর কি ওর মা জোর ঠোর করে একটু বুঝিয়ে টুঝিয়ে ওকে রেডি করে বসাই দিছে। যে কার্টুন দেখতে ব্যস্ত দুই, আমার বড় বাবা আর হচ্ছে ছোটো বাবা ব্যস্ত। আর এইদিকে আমি কবিতর দিয়ে ভিডিও করতেছি। আর ওইদিকে ওরা বানি, রানী, রাহুল, মানে আমার ভাগ্নি, ভাগনা, মানে 2 ভাগ্নি ভাগনা, ওরা ওইদিকে ব্যস্ত। আর এইদিকে আমার 2 বাবা ব্যস্ত। কী আর বলি, মানে বাড়িতে গেলে কীভাবে দিনগুলো কেটে যায়, কীভাবে রাত কেটে যায় বোঝাই যায় না। রাত্রেবেলা তো ঘুমাই কমসে কম 12:30, 1টা, 2টোও বাজে। আর এদিকে আবার ভোরে উঠতে হয়। আর আমার ছেলে ওইদিকে দেখো মাটি দিয়ে খেলতেছে, দাদুর বাড়িতে গেলে মাটি পায়, আর কি ওর লাগে, তাই মাটি দিয়ে খেলতেছে। ছাগলের সামনে গিয়ে শুধু ধুলাবালি ধুলাবালি করতেছে।
আর এই যে আমার বাড়ির আশেপাশটা, আমাদের বাড়ি মানে রাস্তার সামনেই, স্কুলটার পিছনে আমাদের বাড়ি, ডিগি আছে, ডিগিটার উপরে আমাদের বাড়ি। তো এই দেখো আমাদের ছাগলগুলো, এখানে অনেকেই ছাগল আছে এখানে। বাচ্চাটাকে তো ঘাস খাচ্ছিলো, আমি ভাবলাম যে একটু ছবিটা তোলা যাক, ভিডিও করা যাক, কত সুন্দর লাগতেছিলো। আমার কিন্তু খুব ভালো লাগে। আমি যখন মেয়ে ছিলাম তখন এরকম বাচ্চা টাচ্চা হইতো, আমি কিন্তু বাচ্চাদের নাম দিতাম সালমান খান, রণবীর কাপুর, শাহরুখ খান, আর সবাই কিন্তু হাসতো আমি যখন ডাকতাম। তারপরে এই যে আমরা রেডি হয়ে গেছি, বিকালবেলা আমরা বাড়িতে যাব। আর আমার দিদি আর এক ভাগ্নি আর ভাগ্না ওরা চলে গেছে, কারণ ওদের তাড়া ছিল একটু। আমরা একটু দেরি করেই মানে গিয়েছিলাম, আমাদের বাড়ি এখানেই তো। আমার আমার হচ্ছে ভাগ্নেরও এখানে বিয়ে হয়েছে, কিন্তু মানে অষ্টমীর মেলা যেখানে হয় সে ঘাটপাড়, ওখানে কিন্তু বিয়ে হয়েছে। তো ও বললো, মাসি আমরা এখনই যাবো না, আমরা পরে যাবো, একটু রৌদ্রটা কমুক, কারণ যা এখন রৌদ্র পড়েছে, গরম পড়েছে। তো আমরা দেখো বিকাল হয়েছে, বিকালে খাওয়া দাওয়া করে যাওয়ার আগে আমরা রাস্তায় বসেছিলাম। রাস্তায় বসেছিলাম যেহেতু, তো ওখানে বসে বসে ভাবতেছিলাম যে কী করা যায়। তাই ওখানে একটু মানে ফোনটা রেখে বাড়িতে যাচ্ছিলাম, তো আমাকে ভিডিও করে দিল। আর ওই পাশে দেখো আমি যাচ্ছিলাম যখন বাড়িতে ছাগলের বাচ্চা নিতে, মানে ওখানে ছাগলগুলো ছিল তো, বাচ্চা আমার খুব ভালো লাগে ছাগলের বাচ্চা, তাই একটু নিতে যাচ্ছিলাম। ওইদিকে আমার পাশের বাড়ির আবার বান্ধবী আর তার বোন, আমার বান্ধবীটার নাকি বিয়ে কালকে যাবে, তাই আমি আবার বলতেছিলাম, কিরে আপদ তুই বিদায় হবি, আমি তো কতদিনে বিদায় হয়েছি, তুই এতদিন পরে বিদায় হবি, সেটাই বলতেছিলাম আর হাসতেছিলাম। ভাবলাম যে একটু ভিডিও বানাই, তারপরে ওরা হাসতেছিল, ওদের সঙ্গে কথা বলার জন্য আর ভিডিও বানানো হয়নি। তো বন্ধুরা, কীরকম লাগে তোমাদের আমার ভিডিও? ভালো লাগলে প্লিজ লাইক একটা দিয়ে দিও আর ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, টাটা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। হ্যাঁ, গুড বাই, টাটা। আর একটা কথা কী বলো তো ফ্রেন্ডস, এখন না গ্রামে মানে যেখানে আমি জানি না, কিন্তু যখন কেউ ভিডিও বানায় না, তখন সত্যি মানে অনেকেরই অনেক কথা শুনতে হয়, কিন্তু আমাকেও শুনতে হয়, আমাকেও বলে বাড়ির থেকে যে সারাদিন মোবাইল নিয়ে তুই কী করিস। তো আমার কোনো যায় আসে না, কারণ সত্যি আমি তো জানি যে আমি যেইটুকুই ভিডিও বানাই বা যেটুকুই কিছু করি না কেন, আমি আমার কাজটুকু কিন্তু কমপ্লিট করে আমার বাচ্চাকে দেখেই কিন্তু আমি করি। তো ওই যে বলে না যে কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়, অনেকেই অনেক কথা বলবে। আমি যদি এখন গায়ে লাগাই তাহলেই আমার খারাপ লাগবে, কিন্তু তাও খারাপ লাগে, এখন কি করা যাবে, মানুষের তো মুখ বন্ধ করে রাখা যাবে না। তো আর কি, তো প্লিজ তোমরা দেখতে থাকো, আর আমি এইভাবে ভিডিও বানাইতেই থাকবো, দিতেই থাকবো। থ্যাংক ইউ, টাটা।